নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, হিন্দু ধর্ম, হিন্দু শাস্ত্রে অন্যতম ধর্মগ্রন্থগুলির মধ্যে শ্রীমদ্ ভগবদ্ গীতা, যা অন্যতম একটি ধর্মগ্রন্থ, প্রধান ধর্মগ্রন্থ। শ্রীমদ্ ভগবদ্ গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ ও নিঃসৃত যে বাণী, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধে চলাকালীন ভগবান অর্জুনকে যে ধর্মের মার্গ বা জ্ঞান প্রদর্শন করেছিলেন প্রিয় শ্রোতা বন্ধুরা, এবং ভগবানের সেই যে মুখ নিঃসৃত বাণী, তাই শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। সেটাই মুখনিসৃত বাণী হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই আপনারা গীতা পাঠ শ্রবণ করবেন, কারণ গীতা পাঠ শ্রবণ ও পাঠের মাধ্যমে ব্যক্তির জীবনে আসা আগত সকল প্রকার বাধা বিঘ্ন যা নিরাময় হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ অবশ্যই নিজের ঘরে বা নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে শুনবেন এবং পাঠও করবেন নিয়মিত। আপনাদের কেমন লাগছে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। আজ আপনারা শুনছেন ত্রয়োদশ অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজ আপনারা শুনতে চলেছেন ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। আপনারা শুনছেন সংস্কৃত শ্লোক ও তার বঙ্গানুবাদ। প্রথমে অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন কি বলছেন প্রথম শ্লোকে, প্রকৃতিং পুরুষ চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞমেব চ এতদ্ বেতি তুমিচ্ছামি জ্ঞানং জ্ঞেয়শ্চ কেশব। অর্থাৎ প্রথম শ্লোকে অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন প্রকৃতি পুরুষ ক্ষেত্রজ্ঞ কেশব জ্ঞান কেয় কারে কয় কহ মোরে সব। অর্থাৎ অর্জুন ভগবানের কাছে এটা জানতে চাইছেন, এই যে প্রকৃতি ও পুরুষ, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ, কেশব অর্থাৎ ভগবানকে সম্বোধন করছেন কেশব বলেন। এই যে জ্ঞান বা তার যে জ্ঞান কারে বলে, তা তুমি আমাকে বলো হে প্রভু। এই কথা অর্জুন জানতে চাইছেন ভগবানের কাছ থেকে। এরপর দ্বিতীয় শ্লোকে শ্রী ভগবান অর্থাৎ ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে এতদুচ্চ বৃত্তিং তং প্রাহ ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। অর্থাৎ দ্বিতীয় শ্লোকে কি কইছেন বা কি বলিলেন শ্রীকৃষ্ণ কহিলেন, এ দেহকে ক্ষেত্র বলে। অর্থাৎ এই যে আমাদের দেহকে কি বলে? ক্ষেত্র বলে শোনো হে ধনঞ্জয়। অর্থাৎ অর্জুনকে ভগবান ধনঞ্জয় বলে সম্বোধন করলে। ক্ষেত্রকে যে জন জানে ক্ষেত্রজ্ঞ হয় সে। অর্থাৎ এই যে ক্ষেত্রজ্ঞ, এই কথাটি ভগবান অর্জুনকে এবার বোঝাচ্ছেন। অর্থাৎ এই যে আমাদের দেহকে কি বলা হয়?
ক্ষেত্র। এবার এই যে ক্ষেত্র অর্থাৎ আমাদের দেহকে যে জানে বা যে এই দেহের সম্বন্ধে নিজের আত্মার সম্বন্ধে সকল কিছু জানে তাদেরকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। এই কথা ভগবান বলছেন অর্জুনকে। এরপর তৃতীয় শ্লোকে ভগবানকে বললেন, তৃতীয় শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, ক্ষেত্রজ্ঞ মাং বৃদ্ধি সর্বক্ষেত্রসু ভারত। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান যত্তজ্ঞ জ্ঞান মত মম। অর্থাৎ তৃতীয় শ্লোকের অর্থে ভগবান কি বলছেন, ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ আমি কহিনু তোমায়। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞান জ্ঞান বলি তা। অর্থাৎ এই যে ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ আমি তোমায় বলছি, কহিনু তোমায় আমি তোমায় জানাচ্ছি, এবং ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের যে জ্ঞান তা আমি তোমায় বলছি। এ কথা ভগবান বলছেন। এই যে আমাদের শরীর ও তার আত্মার যে বিবরণ ভগবান দিতে চলেছেন। এরপর চতুর্থ শ্লোকে ভগবান অর্জুনকে কি বলছেন, ভগবান অর্জুনকে বলছেন, তং ক্ষেত্রং যৎস জাতি কং চ যদ্ধিকারি যতশ্চ যত সজয় যত প্রভাবশ্চ তথ সমাসেন মৃ শ্রেণু। অর্থাৎ চতুর্থ শ্লোকে ভগবান কি বলছেন, চতুর্থ শ্লোকে ভগবান বলছেন যে সে ক্ষেত্রের কি বা রূপ, কি তার বিকার। অর্থাৎ এই যে তার ক্ষেত্র, ক্ষেত্রের কি রূপ, এই যে ভগবান বলছেন এই যে ক্ষেত্রের কি রূপ বা কি তার বিকার, কি হয় ক্ষেত্রজ্ঞ শোনো, তার কি প্রভাব ও তার। অর্থাৎ এই যে ক্ষেত্র অর্থাৎ কি আমাদের দেহ, অর্থাৎ আমাদের দেহকে ভগবান ক্ষেত্র বলেছে। এবার এই যে ক্ষেত্রের কীরকম রূপ বা তার কী যে বিকার অর্থাৎ তার কীরকম আকার, কে হয় ক্ষেত্রজ্ঞ। এই যে ক্ষেত্র অর্থাৎ দেহের যে ক্ষেত্রজ্ঞ কী বা তার হয়, এর যে কী প্রভাব তাই বিবরণ দিচ্ছেন ভগবান অর্জুনকে। ভগবান বলছেন তুমি তা শোনো। এরপর পঞ্চম শ্লোকে কি বলছেন, পঞ্চম শ্লোকে ভগবান বলছেন যে ঋষিভি বৃহুদ্ধা গীতং ছন্দভি বিথরিভে পৃথক ব্রহ্মসূত্র পদে চৈব হেতু মধ্যে বিনিশ্চয়তে। অর্থাৎ পঞ্চম শ্লোকের অর্থে ভগবান কি বলছেন, পঞ্চম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে কবিগণ ক্ষেত্র তথ্য নানাভাবে গাহে। অর্থাৎ এই যে কবিরা ক্ষেত্র তথ্য নানাভাবে গাহে, অর্থাৎ বর্ণনা করে। ব্রহ্মসূত্রে ভিন্ন পদে বলিতেছি তাহে। অর্থাৎ ব্রহ্মসূত্রে ভিন্ন ভিন্ন পদে আমি বলিতেছি তাহে। ভগবান এবার বর্ণনা করতে চলেছেন। ষষ্ঠ শ্লোকে ভগবান কি বলছেন, ভগবান বলছেন যে মহাভূতান অহংকার বুদ্ধির ব্যক্তব্যেব চ ইন্দ্রিয়াণি দশৈকশ্চ পঞ্চ চেন্দ্রিয় গোচর। অর্থাৎ
ষষ্ঠ শ্লোকের অর্থে কি বলছেন ভগবান? ভগবান বলছেন যে মহাভূত মহাভূত অহংকার বুদ্ধি ব্রহ্ম আর। মহাভূত অহংকার বুদ্ধি ব্রহ্ম আর। দশেন্দ্রিয় গোচরের পঞ্চসংখ্যার যা, অর্থাৎ 10টা যে ইন্দ্র গোচরের পঞ্চসংখ্যায় যার, এ কথা ভগবান বলছেন ষষ্ঠ শ্লোকে। এরপর সপ্তম শ্লোকে ভগবান কি বললেন? ভগবান বললেন যে ইচ্ছাদেশ সুখং দুঃখং সংঘাতশ্চে দশা মৃতি এতদ ক্ষেত্রম সমাসেন সবিকার মুদ্রাহিতম। অর্থাৎ সপ্তম শ্লোকে ভগবান বলছেন যে ইচ্ছাদেশ সুখ আদি বিকার উদয়। ইচ্ছাদেশ সুখ আদি বিকার উদয় সংক্ষেপে কহিনু তোমায় ক্ষেত্র পরিচয়। অর্থাৎ আমি সংক্ষেপে কহিনু তোমায়, এই যে ক্ষেত্রের পরিচয় ভগবান সংক্ষেপে তা বর্ণনা করছেন। কি বলছেন ভগবান? অষ্টম শ্লোকে ভগবান বলছেন যে অনানিত্যং মদ দম্ভিত মহিষাং ক্ষান্তির রাজ্যপম আচার্যব পাশনং শৌচং স্থৈর্য মাত্মানং বিনিগ্রহ। অষ্টম শ্লোকে ভগবান বলছেন যে অষ্টম শ্লোকে ভগবান কি বলছেন? বলছেন অমানিতা সহিষ্ণুতা, অমানিতা সহিষ্ণুতা, শুদ্ধি সরলতা, অহিংসা ও গুরুর সেবা, প্রাণের স্থিরতা। অর্থাৎ এই যে অমানিতা, সহিষ্ণুতা, শুদ্ধ ও সরলতা, অহিংসা ও গুরুর সেবা, প্রাণের স্থিরতা, এই কথা ভগবান অষ্টম শ্লোকে বললেন। নবম শ্লোকে ভগবান কি বলছেন? নবম শ্লোকে ভগবান বলছেন যে ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যমন্য অহংকার এবচ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দর্শনম। অর্থাৎ নবম শ্লোকে ভগবান কি বলছেন? নবম শ্লোকে ভগবান বললেন যে বিষয় বৈরাগ্য পার্থ অহং ভাব ছাড়া। বিষয় বৈরাগ্যে পার্থ অহং ভাব ছাড়া জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখে দোষ ধরা। অর্থাৎ এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখে দোষ ধরা, এই কথা নবম শ্লোকে ভগবান বললেন। এরপর দশম শ্লোকে ভগবান কি বলছেন? দশম শ্লোকে ভগবান বলছেন যে অশক্তির নভি সঙ্গ পুত্রদার গৃহাদেশু নিস্তঞ্চ সমচিত্তম্ব মৃষ্ঠা নিষ্ঠোপত্তিষু। অর্থাৎ দশম শ্লোকের অর্থে ভগবান কি বললেন? ভগবান বললেন যে সংসারেতে অনাসক্তি বা সংসারেতে অনাসক্তি, নিস্পৃহতা আর
শুভাশুভে সমজ্ঞান কুন্তীর কুমার। ভগবান অর্জুনকে কুন্তীর কুমার বলে সম্বোধন করছেন, করে বলছেন এই যে সংসারেতে অনাসক্তি, নিস্পৃহতা আর শুভাশুভে সমজ্ঞান কুন্তীর কুমার। ভগবান দশম শ্লোকে এই কথা বললেন। এরপর ভগবান একাদশ শ্লোকে কি বলছেন? ভগবান বলছেন যে মই চানন্য যোগেন ভক্তির ব্যভিচারিণী বিবিত্ত দেশ সেবিত্ত মরতি জর্জন সংসতি। অর্থাৎ একাদশ শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে একনিষ্ঠ মন আর নির্জন বসতি। অর্থাৎ এই যে আমাদের মন কি একনিষ্ঠ মন আর নির্জন বসতি, সঙ্গ পরিহার আর ভক্তি মোর প্রতি। ভগবান বলছেন যে মনকে করতে হবে আমাদের একনিষ্ঠ এবং নির্জনে বসতি করতে হবে এবং সকল প্রকার সঙ্গ পরিত্যাগ করে ভক্তি করতে হবে আমার প্রতি। ভগবান বলছেন ভক্তকে, অর্থাৎ এখানে ভগবান অর্জুনকে এই জ্ঞান প্রদান করলেন একাদশ শ্লোকে। এরপর দ্বাদশ শ্লোকে ভগবান কি বলছেন? আধ্যাত্ম জ্ঞান নিতম্বন তত্ত্বজ্ঞানার্থ দর্শনম এত কন জ্ঞানমিতি প্রক্তম জ্ঞানং যদোত অনাথ। দ্বাদশ শ্লোকের অর্থে ভগবান কি বললেন? দ্বাদশ শ্লোকের অর্থে ভগবান বলছেন যে আত্মজ্ঞানী থাকি, অর্থাৎ নিজের জ্ঞানে থাকি, নিত্য করো তত্ত্বার্থ সন্ধান। জ্ঞান বলে চেনো তার, তাছাড়া অজ্ঞান। অর্থাৎ আত্মজ্ঞানে থাকি, অর্থাৎ নিজের জ্ঞানে থাকি, নিত্য করা হয় তত্ত্বার্থ সন্ধান। জ্ঞান বলে জেনে তার, তাছাড়া সকলে কিছুই অজ্ঞান। এই কথা দ্বাদশ শ্লোকে ভগবান বললেন। এরপর ত্রয়োদশ শ্লোকে ভগবান কি বলছেন? ত্রয়োদশ শ্লোকে ভগবান বলছেন যে অং যত্তৎ প্রবক্ষামি যজ্ঞাত অমৃত অশ্নুতে অনামৃতাং পরং ব্রহ্ম ন সৎ তস্মান্ন সদুচ্যতে। অর্থাৎ ত্রয়োদশ শ্লোকে ভগবান কি বললেন? ভগবান বলছেন যে যাহ হতে অমৃতত্ব, যাহ হতে অমৃতত্ব গেয় যার নাম। অর্থাৎ যার হতে এই অমৃতত্ব গেয় যার নাম, অনাদি পরম ব্রহ্ম নিত্য সনাতন। অর্থাৎ এই যে অনাদি পরম ব্রহ্ম নিত্য সনাতন, ভগবানের কথা বললেন ত্রয়োদশ শ্লোকে। এরপর চতুর্দশ শ্লোকে ভগবান কি বলছেন? চতুর্দশ শ্লোকে ভগবান বলছেন যে সর্বত্রং পাণিপাদৈ অন্তত সর্বত্র অক্ষীর শিরমুখম
সর্বত্র শ্রুতি শ্রুতি মল্লকে সর্বমা বৃত্ত তৃষ্টতি। চতুর্দশ শ্লোকে ভগবানকে বলছেন, চতুর্দশ শ্লোকে ভগবান বলছেন যে হস্তপদ শির মুখ সর্বত্রই রয়। অর্থাৎ এই যে হস্তপদ শির মুখ সর্বত্রই রয়, সর্বত্র নয়ন কর্ণ সর্বব্যাপী হয়। হস্তপদ শির মুখ সর্বত্রই রয়, সর্বত্র নয়ন কর্ণ সর্বব্যাপী হয়। এই কথা ভগবান বলছেন চতুর্দশ শ্লোকে। এরপর পঞ্চদশ শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতং অশক্তং সর্বভূতৈব নির্গুণং গুণভক্ত চ। পঞ্চদশ শ্লোকের অর্থে ভগবান কি বললেন? ভগবান বলছেন যে ইন্দ্রিয় প্রকাশ আছে ইন্দ্রিয়বিহীন, অর্থাৎ ইন্দ্রিয়ের অর্থাৎ এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বিকাশ বা প্রকাশ আছে ইন্দ্রিয়বিহীন, সঙ্গহীন সর্বাশ্রয়ী সগুণ নির্গুণ, সঙ্গহীন সর্বাশ্রয়ী সগুণ নির্গুণ। এই কথা ভগবান পঞ্চদশ শ্লোকে বলেছেন। এরপর ষষ্ঠদশ শ্লোকে ভগবান কি বলছেন? বহিরন্তশ্চ ভূতানাম চরমেব চ সুখাৎ বিকে অং দূরস্থৌ চান্তিকে চ তৎ। অর্থাৎ 16তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে ভূতে ভূতে বাচ্ছন্তরে ব্রহ্ম, ভূতে বাচ্ছন্তরে ব্রহ্ম ব্যাপ্ত চরাচরে সূক্ষ্ম অধিকে থেকে নিকটে ও দূরে। অর্থাৎ এই যে সূক্ষ্ম অধিকেও থেকে নিকটে ও দূরে, একথা 16তম শ্লোকে ভগবান বললেন। এরপর 17তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন অভিভক্তশ্চ অভিভক্তশ্চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম ভূতভক্ত চ তজজ্ঞেয়গ্রসিষ্ণু প্রভবৃষ্ণু চ। অর্থাৎ 17তম শ্লোকে ভগবান কি বললেন? এর অর্থই বা কি? ভগবান বলছেন যে সর্বভূতে সর্বভূতে অবিভক্ত ভিন্ন রূপের রণ বিশ্বস্রষ্টা বিশ্বপিতা প্রলয় কারণ। অর্থাৎ ভগবান বলছেন যে দেখুন, সর্বভূতে অভিভক্ত ভিন্ন রূপে রণে, অর্থাৎ রণ অর্থাৎ যুদ্ধক্ষেত্রে ভিন্ন রূপে ভগবান আবির্ভূত হন। বিশ্বের স্রষ্টা বিশ্বের পিতা প্রলয়েরও কারণ, অর্থাৎ ভগবানেরই জন্য প্রলয় সৃষ্টি হয় এবং তিনি বিশ্বের পিতা, তিনি সকল কিছু সৃষ্টি করেন, তিনি আবার প্রলয় করেন। এই কথা ভগবান 17তম শ্লোকে বলছেন। এরপর 18তম শ্লোকে ভগবান কি বললেন?
18তম শ্লোকে ভগবান বলছেন যে জ্যোতিষামপি তচ্চস্তিষ্ঠমস পরমোচ্যতে জ্ঞান জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্ব দৃষ্টিতাম। অর্থাৎ 18তম শ্লোকের অর্থে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে জ্যোতিষ্কের জ্যোতি ব্রহ্ম ঊর্ধ্বে তমসার জ্ঞেয় জ্ঞান মধ্যে স্থিত হৃদে সবকার। অর্থাৎ এই যে জ্যোতিষ্কের জ্যোতি ব্রহ্মে ঊর্ধ্বে তমসার জ্ঞেয় অর্থাৎ দেহের মধ্যে যে জ্ঞান উৎপন্ন বা স্থিত তার হৃদে সবাকার, তার হৃদয়ের মধ্যে সব সময় বিরাজ করছে। এই কথা 18তম শ্লোকে ভগবান বললেন। 19তম শ্লোকে ভগবান কি বলছেন? এতে জ্ঞেয়ং এতে ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চ তম সমাসৎ মদ্যক্তো এতদ বিজ্ঞায় মধ্বা বায়োপপদ্যতে। 19তম শ্লোকের অর্থে ভগবান কি বললেন? ভগবান বলছেন যে ক্ষেত্র জ্ঞান জ্ঞেয় এই কহিনু আমি তোমায়, অর্থাৎ এই যে ক্ষেত্র মানে দেহের জ্ঞান ও তার যে কারণ সেই সকল আমি তোমায় বর্ণনা করছি। এ তিনি জানিয়া ভক্ত পায় যে আমায়। অর্থাৎ এই যে দেহের অভ্যন্তরীণ বিষয়, দেহের অভ্যন্তরীণ অর্থাৎ নিজের দেহ আত্মার সম্বন্ধে যারা জানতে পারে তারাই একমাত্র আমায় লাভ করে। সে সকল ভক্তরাই আমাকে লাভ করতে পারে। 19তম শ্লোকে ভগবান তা বললেন। এরপর 20তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে প্রকৃতিং পুরুষচৈব বিদ্ধনাতি উভাবপি বিকারশ্চং গুণশ্চৈব বিদ্ধি প্রকৃত সম্ভবান। অর্থাৎ 20তম শ্লোকের অর্থে ভগবান কি বলছেন? 20তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে প্রকৃত পুরুষ দুই অনাদি জানিবে। অর্থাৎ প্রকৃতির এই যে পুরুষ দুই অনাদি তা জানিবে। প্রকৃত হইতে গুণ বিকারাদি ভবে। অর্থাৎ এই যে প্রকৃতির হইতে গুণ এবং বিকারাদি ভবে। এই কথা 20তম শ্লোকে ভগবান বললেন। এরপর 21তম শ্লোকে ভগবান কি বলছেন? 21তম শ্লোকে ভগবান বলছেন যে কার্যকারণ কর্তস্থে হেতু প্রকৃতি রুচ্যতে পুরুষ সুখ দুঃখানাং ভোক্ততে হেতু রুচ্যতে। 21তম শ্লোকের অর্থে ভগবান কি বললেন? ভগবান বলছেন যে কার্যকারণের হেতু প্রকৃতি হয়। অর্থাৎ এই যে কার্যকারণের যে হেতু প্রকৃতি হয়। কার্য দুঃখ ভোগ হেতু পুরুষে নিশ্চয়। অর্থাৎ কার্য দুঃখ ভোগের যে হেতু তা পুরুষ নিশ্চয়। এ কথা 21তম শ্লোকে ভগবান বললেন।
এরপর 22তম শ্লোকে ভগবান কি বলছেন শুনতে থাকুন। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান 22তম শ্লোকে কি বলছেন দেখুন। ভগবান বলছেন যে পুরুষ প্রকৃতিস্থ হি ভূতক্তে প্রকৃতই জান গুহান কারণং গুণ সঙ্গ অশ্ব সৎ সৎ জনি জন্মসু। অর্থাৎ 22তম শ্লোকের অর্থে ভগবান বললেন যে পুরুষ করয়ে ভোগ প্রকৃতির গুণ, গুণের প্রভাবে ভালো মন্দ জন্ম পান। অর্থাৎ পুরুষ করয়ে ভোগ প্রকৃতির গুণ, গুণের প্রভাবে, এই যে গুণের প্রভাবে ভালো মন্দ জন্ম পায়। গুণের প্রভাবে তাহলে কি হয়? ভালো মন্দের জন্ম পায়। এ কথা 22তম শ্লোকে ভগবান বলছেন। এরপর আপনারা শুনতে চলেছেন 23তম শ্লোকে ভগবান কি বললেন। 23তম শ্লোকে ভগবান বলছেন যে উপদ্রষ্টানুমন্তা চ ভক্তা মহেশ্বর পরন্নমোতি চাপোত দেহস্মিন পুরুষ পর। অর্থাৎ 23তম শ্লোকের অর্থে কি বললেন ভগবান? সাক্ষী মাত্র মহেশ্বর, দ্রষ্টা ভক্তা ভোক্তা, এ দেহে পর পুরুষ হন পরমাত্মা। এ কথা 23তম শ্লোকে ভগবান বললেন। এরপর 24তম শ্লোকে ভগবান বলছেন যে জৈবং বেত্তি পুরুষং প্রকৃতশ্চ গুণে সহ সর্বথা বর্তমানে অপি ন স ভূয়ে অধিজায়তে। অর্থাৎ 24তম শ্লোকের অর্থে ভগবান বললেন যে ত্রিগুণা প্রকৃতি আর পুরুষ হচ্ছে জন, ত্রিগুণা প্রকৃতি আর পুরুষ হচ্ছে জন, জানিলে জনম তার না হয় কখন। অর্থাৎ জানিলে জনম তার না হয় কখন। এই কথা 24তম শ্লোকে বলেছেন ভগবান। এরপর 25তম শ্লোকে কি বলছেন? 25তম শ্লোকে বলছেন যে ধ্যান আত্মনি পশ্যন্তে কেচিদাত্মনং মাত্মান অন্য সংখ্য যোগেন কর্ম যোগেন যা পরে। অর্থাৎ 25তম শ্লোকের অর্থে ভগবান বললেন যে কর্মযোগে জ্ঞানে ধ্যানে অথবা বুদ্ধিতে আত্মাকে দর্শন করে কিংবা শুদ্ধ চিত্তে। অর্থাৎ কর্মযোগে জ্ঞানে ধ্যানে অথবা বুদ্ধিতে আত্মাকে দর্শন করে কিংবা শুদ্ধ চিত্তে। এই কথা 25তম শ্লোকে ভগবান তা বললেন। এরপর 26তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে অন্য দেবম জায়ন্ত শ্রুতানভ্য উপাসতে তেপি জাতি তরুণ মৃত্যু শ্রুতি পরায় অনা। 26তম শ্লোকের অর্থে ভগবান বললেন যে পরমুখে শুনি যদি ভজে অজ্ঞান, পরমুখে শুনি যদি ভজে অজ্ঞান, মৃত্যু ভয় হতে তরে শ্রদ্ধার কারণ। অর্থাৎ এই যে মৃত্যু ভয় হতে তারে শ্রদ্ধার কারণ। 26তম শ্লোকের অর্থে ভগবান বললেন। এরপর
সাতাশতম শ্লোকে ভগবান কি বলছেন? যাবত সংজায়তে কিঞ্চিত সত্যং স্থাবর জঙ্গম ক্ষেত্র ক্ষেত্র কম সংযোগাত তদ্বিদ্ধ ভারত সর্ব। সাতাশতম শ্লোকের অর্থে ভগবান বললেন যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যোগে জানহ নিশ্চয়, জ্ঞাত হও তুমি পার্থ সেই সমুদয়। এই কথা সাতাশতম শ্লোকের অর্থে ভগবান বললেন। এরপর 28তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরং বিশ্বস্য বিনশ্য সত বিনশ্যা অন্তং য পশ্যতি স পশ্যতি। 28তম শ্লোকের অর্থে ভগবান কি বললেন? সর্বভূতে বিরাজিত, সর্বভূতে বিরাজিত পরম ঈশ্বর, অর্থাৎ সর্বভূতে বিরাজমান পরম ঈশ্বর আমাদের নশ্বর সংসারে তিনি স্থির রবে, অর্থাৎ এই যে নশ্বর সংসারে তিনি স্থির রবে। এরপর 29তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে সম সম পশ্যন হি সর্বত্র সমপুষ্টিম মহেশ্বরম ন হীনস্থা আত্মনাং আত্মনাং তত ইয়াতি পরমাং গতিম। 29তম শ্লোকের অর্থে ভগবান বললেন যে ঈশ্বর সর্বত্র সম, অর্থাৎ ঈশ্বর সর্বত্র সমান বিরাজমান। এই জ্ঞান যার আত্মহিংসা মুক্ত হয় পরাগতি তার। এ কথা ভগবান 29তম শ্লোকে বললেন। এরপর 30তম শ্লোকে ভগবান কি বলছেন? 30তম শ্লোকে ভগবান বলছেন যে প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বস্য ইয়ঃ পশ্যন্তি তথা আত্মানঃ কর্তারাং স পশ্যতি। 30তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে প্রকৃতি সর্বকর্ম সম্পাদিত করে, তাহা জানি দেখা যায় অকর্তা আত্মার। এরপর 31তম শ্লোকে ভগবান কি বলছেন? 31তম শ্লোকে ভগবান বলছেন যে যদা यदा भूत पृथक भावोमि अस्थिकृष्य मौनुपश्यन्ति ततो एव च विस्तारं ब्रह्म সম্পদতে তথা। অর্থাৎ 31তম শ্লোকের অর্থে ভগবান বললেন যে একেতেই স্থিত আত্মা ভিন্ন ভূতে ভাবো, এ জ্ঞান জন্মিলে যেন হয় ব্রহ্মলাভ। এ কথা 31তম শ্লোকে ভগবান বলছেন। এরপর 32তম শ্লোকে ভগবান কি বললেন? 32তম শ্লোকে ভগবান বলছেন যে অনাদি অনন্ত পার্থ আত্মা যে অব্যয় নিষ্ক্রিয় নির্লিপ্ত, তিনি দেহে কভু কর্তা নয়। অর্থাৎ 32তম শ্লোকের অর্থে ভগবান বললেন এই কথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর 33তম শ্লোকে ভগবান কি বলছেন? 33তম শ্লোকে ভগবান বলছেন যে যথা সর্বগতং সখ্যো দা আকাশ ন পলি পশ্যতি সর্বজ্ঞাত বস্থিত দেহে
তথাৎ ন পলি পত্তে। অর্থাৎ ভগবান 33তম শ্লোকে বলছেন যে সূক্ষ্মাকাশে থাকি সূর্যের নভে লিপ্ত নয়, দেহে লিপ্ত হয় আত্মা থাকি দেহম। অর্থাৎ সূক্ষ্মাকাশে, সূক্ষ্মভাবে আকাশে থাকি সূর্য নিভে সূর্য লভে লিপ্ত নয়, দেহ লিপ্তে হয় আত্মা থাকে, দেহের মধ্যে আত্মা থাকে এবং তা অতি সূক্ষ্মভাবে দেহময় লিপ্ত থাকে। এই কথা ভগবান বলছেন 33তম শ্লোকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর 34তম শ্লোকে ভগবান বলছেন যে যথা প্রকাশ তকং কৃত সন্ন লোকমিমং রবি ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃষ্ণ প্রকাশয়তি ভারত। অর্থাৎ 34তম শ্লোকের অর্থে ভগবান বলছেন একমাত্র সূর্য বিশ্বে প্রকাশ যেমন, একমাত্র আত্মা দেহে বিরাজ তেমন। অর্থাৎ সূর্য যেমন এই বিশ্ব সংসারকে আলো দেয়, ঠিক তেমনি একটি মানুষের শরীরে আত্মাই সর্বোপরি। অর্থাৎ একটি মানুষের শরীরে আত্মা এমনভাবে বিরাজ করছে যেমনভাবে সূর্য যেমন পৃথিবীকে আলো দিচ্ছে। অর্থাৎ শরীরে যদি আত্মা না থাকে তাহলে সেই দেহ কিন্তু মৃত হয়ে যায়। তাই ভগবান সূর্যের সাথে আত্মার তুলনা করেছেন। এরপর 35তম শ্লোকে ভগবান কি বলছেন, ক্ষেত্রজ্ঞয় রে অবমন্তরং জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতং মোক্ষশ্চে বেদয়ান্তি তে পরম। অর্থাৎ 35তম শ্লোকে ভগবান বলছেন যে ক্ষেত্রজ্ঞের ভেদ জীবের প্রকৃতি জ্ঞান ও নেত্র জেনে পায় মোক্ষ পরাগতি। অর্থাৎ এই যে ক্ষেত্র মানে দেহ ও দেহের ভেতরে যে ভেদ জীবের যে প্রকৃতির অবস্থান যে জানে, অর্থাৎ জ্ঞান ও নেত্র, জ্ঞানের যে নেত্রের দ্বারা যে ব্যক্তি তা জানে তার কিন্তু মোক্ষ লাভ হয় এই পরাগতিত। এই কথা ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 13 অধ্যায়। আপনারা শুনছেন 13 অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। এখানে বলা হচ্ছে সর্বশেষ ইতি শ্রীমহাভারতে শতসহস্রং সংহিতায়া বৈয়াসিকাং ভীষ্মপর্বসি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদ ব্রহ্মবিদ্যাং বৃত্তাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে নাম 13 অধ্যায়। অর্থাৎ এখানে সমাপ্ত হলো ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ নামক 13 অধ্যায়ের সমাপ্তি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন, পরিবার সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব।